আমি এক অভিভাবক হারিয়েছি, আপনাদেরকে সাক্ষী রাখি বলছি, উনি আমার আরেক অভিভাবক, উনি আমার আরেক ভাই। আমরা শ্রীমতী ঝিনাইগাতির মাটিতে হোক বিএনপি করে, হোক আন্দোলন করে, হোক জাতীয়তাবাদী করে, হোক জামাত করে, হোক চরমনাই করে, আমাদের রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, কিন্তু আমরা একজন আরেকজনের উপরে আঘাত করব না। আর কোনদিন এই শ্রীমতী ঝিনাইগাতির মাটিতে ইনশাআল্লাহ কোনো দুর্ঘটনা ঘটবে না। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা বাংলাদেশ আছেন, আরেকটা কথা বলে, আমি যখন গাড়িতে ওঠাই বাড়ি থেকে রাত 12টা 5 বাজে, শুধু বলছে দ্রুত কর আমাকে অক্সিজেন নে। এর মধ্যে আমাকে একবার বলেছে আমার কিন্তু হয়ে গেলে রুবেল ভাই গান বলবি। রাত 2টায় বাদল ভাই চলে গেছে, আমি 2:05 থেকে রুবেল ভাইকে ফোন করেছি। অসংখ্যবার ফোন করার পরে ডিলিট করে আনকোয়ার নাম্বার রাখার নেই। এরপরে রুবেল ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। বাদল ভাই রুবেল ভাইকে কত ভালোবাসতেন তার প্রমাণ দেখেন। এই বাদল ভাইয়ের নাচ সামনে রেখে আজকে বাদল ভাইয়ের কাছে আমার দাবি, আমার শ্রীমতী ঝিনাইগাতির মাটিতে আর যেন একটি আন্দোলন না হয় কথা দিয়ে যাবে। আপনারা আমার সাথে এক করে আমরা ওকে রাজনীতি করতেই পারি ভাই। দীর্ঘক্ষণ ধরে রুবেল ভাই পারবে না, আমিও পারবো না, আমরা কেউ পারবো না। কেন আমাদের মধ্যে ভাই মোবাইলটা একটু নামেন। আজকে আমাদেরকে আমি জোর করে আমার কাছে রেখেছি, কতগুলো চলে যেতে চাইছিল। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। আমি এক অভিভাবক হারিয়েছি, আপনাদেরকে সাক্ষী রাখি বলছি, উনি আমার আরেক অভিভাবক, উনি আমার আরেক ভাই। আমরা অন্য রাজনীতি করে তাই কি হয়েছে, আমাদের মতের পার্থক্য থাকতে পারে, আমাদের রক্তটাই এক। রুবেল ভাই আপনি এখানে কথা দিয়ে যাবেন, শ্রীমতী ঝিনাইগাতিতে আর কোনো হাঙ্গামা আমরা করবো না। আমরা পাঠযুক্ত করবো, আমরা মুখে মুখে কথা বলবো, কিন্তু কেউ কাউকে আঘাত করবো না। আমি আজকে রুবেল ভাইয়ের ধানের শীষ মার্কে আপনাদের সাথে রেখে রুবেল ভাইকে তুলে দিয়ে গেলাম। রুবেল ভাই যদি ধানের শীষ মার্কার প্রার্থী হয়ে আপনাদের সহযোগিতায় সংসদে যায়, আমরা সকলে কাঁধে কাঁধ দিলে তার সাথে কাজ করবো, রাজি কিনা? আর নুরুজ্জামান বাদল ভাইয়ের রক্তাক্ত দাড়িপাল্লাটা আপনাদের হাতে আমি তুলে দিয়ে গেলাম। এই দাড়িপাল্লার প্রতিক্রিয়া যে আসবে সেই হবে নুরুজ্জামান বাদল, তার পক্ষে আপনারা কাজ করবেন। আমরা যদি একটা ভোট পাই একটাই দিব, রুবেল ভাই একটা মানে একটাই দিবে। আমরা 10,000 মানে 10,000 দিব, রুবেল ভাই 10,000 মানে 10,000 দিব। আজকের পর থেকে আর কোনো হাঙ্গামা হবে না, ভাই কথা দিয়েছেন। ভাই কি কথা দিয়েছেন? একটা হাতটা অবশ্যই কথা দিলাম। আমরা খুব কাছের ভাই ছিলাম, এই জীবনে প্রথম এরকম একটা দুর্ঘটনা ঘটছে। আমরা যদি আরেকটু সচেতন হইতাম এই দুর্ঘটনা ঘটতো না। আর কোনদিন এই শ্রীমতী ঝিনাইগাতির মাটিতে ইনশাআল্লাহ কোনো দুর্ঘটনা ঘটবে না।